অরেঞ্জটাকে কালার টমেটোকে কালার করেছি আর ও এটাকে কালার করেছে। আর আমার খুব ভালো লাগে কিছু কিছু রিচুয়ালস মানতে, গর্ব হয় নিজে ভারত বাংলাটা। তারপর আমি আর একটা কালার বুক পেয়েছি। শুয়েছিলাম ঘরে, দেন শুনতে পেলাম যে ডোরিমিকে ডাকছে, দিয়ে আমি গেলাম, দিয়ে বলছে দাঁড়াও ডোরিমি, আমি আমার দিদিকে ডেকে নিয়ে আসি। এখনকার বাজিগুলো প্রচন্ড পরিমাণে ভেজাল, বাজি ফাটাবো না হয় তাও অল্প বাজি। গুড মর্নিং ডিডি স্কোয়াড। গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। ভাবছো তো কে? তুমি কে? ওরা ভাবছে তুমি কে? দেবাদ্রিতা। বল তুমি কি, মানে এখানে কি করে এলে? আমি ওখানে আমার দিদি বাড়ি আছে। তারপর তুমি? আমি এখান থেকে এসেছি। এখান থেকে এসে তুমি আমার সমস্ত ভিডিও দেখো? হ্যাঁ। ও হচ্ছে আমার একটা ছোট্ট ডিডি স্কোয়াড, আমার সমস্ত ভিডিও দেখে আর আমাকে লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে দেখে, কিন্তু দেখতে পায় না, ছোট্ট এইটুকু হাইট বলে, ছোট্ট মানুষ বলে ওই জন্য আমাকে দেখতে পায় না। তাই জন্য ওর মা আমাকে বলেছে ঘরে যত গাছ আছে ওগুলো যেন আমি সরিয়ে দিই। তো কালকে ওর সঙ্গে আমার দেখা হয়েছে প্রথমবার, ও আমাকে চিনতো কিন্তু আমি ওকে চিনতাম না, তাই তো। তারপর দেখা হবার পর ও আমাকে একটা চিপস দিয়েছে। তারপর আজকে সকালবেলা আমার ও মানে নিচে এসেছিল, তো ওকে একজন এসে আমার বাড়িতে দিয়ে গেছে, তাই তো। তুমি বলেছো ডোরির কাছে যাব? হ্যাঁ। কি বলেছো? আমি ডোরি দিদির কাছে যাব। ডোরি দিদির কাছে যাবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডিস গার্লস, দিস ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকের সকালটা অনেক বেশি সুন্দর আর আজ হলো ভূত চতুর্দশী, তাই তো। তোমার ভূতে ভয় লাগে? হ্যাঁ। কতটা ভয় লাগে? অনেক। অনেকটা। ভূত চতুর্দশী সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। হাই ডিডি স্কোয়ার। তো আজ কাল তো ধানতেরাস ছিল, কিন্তু কালকে আমার কিছু কেনা হয়নি আর আমার পায়ের অবস্থাটা অত্যন্ত বেশি, মানে খুবই বাজে। কারণ আমি ঠিকঠাক করে হাঁটতে পারছি না, হাঁটলেই ব্যথা করছে আর এখন আমি ডাক্তার দেখাতেও পারছি না, কারণ যেহেতু কালী পুজো সেহেতু কোনো কোনো সেন্টারে এখনো ডাক্তার নেই। তো সেই জন্য আমি একদম কালী পুজোর পরেই ডাক্তার দেখাবো। তুমি আমার ইউটিউব দেখো, ইনস্টা দেখো? হ্যাঁ। সব দেখো? হ্যাঁ। ভাল লাগে হ্যাঁ। তোমার আর তোমার দিদির? হ্যাঁ। কি বলো তোমরা বাড়িতে আমাকে নিয়ে? ডোরি দিদি ভালো ভিডিও করে। ডোরি দিদি ভালো ভিডিও করে, এগুলো বাড়িতে বলে। কোথায় রাখবো আমি তোমাদের এত ভালোবাসা? এরকম ভালোবাসা তুমি সবসময় পাই, বুঝলে। সো কাল যেহেতু ধানতেরাস ছিল তো কিছু মানে কেনা হয়ে ওঠেনি। তো এখন মা বললো যে চল একটু বেরোই, যেহেতু দুপুর 1টা অব্দি এখনো ধানতেরাসের লগ্ন রয়েছে। তো ভাবছি কিছু একটা কিনবো ছোট্টখাট্ট মধ্যে। আসলে আমি পুজোর আগে যত কাজ করেছি এখনো আমার সমস্ত পেমেন্ট ডিউ রয়েছে, আর সমস্ত ব্র্যান্ডের পেমেন্ট ডিউ রয়েছে। ভিডিও আপলোড হয়ে গেছে কিন্তু ব্র্যান্ডের পেমেন্ট আমার এখনো ঠিকঠাক করে ঢোকেনি, তো তার জন্য এখন একটু সমস্যার মধ্যে আছি আর কি। তো যাই হোক, সমস্যা মানে সমাধান থাকলে সমস্যাও থাকবে, সমস্যা থাকলে সমাধানও থাকবে, তাই তো। তুমি কোন স্কুলে পড়ো? জেবিএস ইংলিশ স্কুল। দেবিয়াস ইংলিশ স্কুলে পড়ে। ভালো লাগে পড়াশোনা করতে? হ্যাঁ। কতটা ভালো লাগে? অনেক। আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি তুমি দেখবে? হ্যাঁ। কতবার দেখবে? দুবার। দুবার দেখবে। আমি খাও আমাকে, আমি তোমাকে আমি খাচ্ছি। তো এখন আমি একটু বেরাবো মায়ের সাথে। ভেবেছিলাম যে আজকে ডাক্তার দেখাতে যাব, কিন্তু আজকে ডাক্তার দেখা যেতে পারবো না, বললামই যে কালী পুজো উপলক্ষে এখন সেরকম কোনো ডাক্তার নেই কোনো সেন্টারে। তো সেই জন্য এখন যাব কিছু টুকটাক কিনতে। আর আজকে যেহেতু 14 শাক খেতে হয় তো সেটাও খাবো, তবে আজকে একটা তোমাদের সঙ্গে স্টোরি শেয়ার করব আমার। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো, যারা যারা আমার ভিডিও মন দিয়ে দেখো তারাই দেখো, ভালো করে দেখো। তো চলো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ইভেন আজকে সারাদিন কি করি সেটাও তোমাদেরকে জানাবো। আদ্রিতা আমার রুমে এসে ওর এখন আমার যত পুতুল আছে সমস্ত পুতুল এক্সপ্লোর করতে ইচ্ছে করছে, তাই তো, সমস্ত পুতুল দেখতে ইচ্ছে করছে। এখন তুমি কোন পুতুলটা দেখবে? ওইটা। এতক্ষণ ভালো লাগে পুতুল? হ্যাঁ। অনেকটা ডল ভালো লাগে, পুতুল নয়। ডলের পুতুলের ইংলিশই তো ডল, তাহলে দুটো তো একই হলো। ভাল লাগছে এটা? সবাইকে জিজ্ঞাসা করো, সবাইকে বলো হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি বিডি স্কোয়ার। ডিডি স্কোয়াড না ডিডি স্কোয়াড। জ্বালাতো ছোটবেলায় বড় বাবলা পুতুল ছিল, ওই বাবলা পুতুল আর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো গুলে যেরকম আমি দুধ খাওয়াই, ওকে দেখতো দুধ খাওয়াতো, ও কি করতো এই পুতুলটাকে নিয়ে
গলায় কাপড় দিয়ে দুধ খাওয়াতো। প্রচুর দুষ্টু ও। ও সারা যেদিন বাড়িতে থাকে সেদিন আমার মাথা খারাপ করে দেয় ও, বুঝেছো? প্রচুর দুষ্টু। না, ও তো শান্তই, দেখেই তো মনে হচ্ছে। দিদি খুব দুষ্টু। তারপর আমরা লুডু খেলতাম, যদি ওকে না নিতাম ও করতে কি, খাটের তলায় ঢুকে খাটের তলার এরম এরম করে লুডু খেলতে দিত না। তারপরে জলে বাথরুমে গিয়ে বাথরুমের মানে নর্দমার ফুটো বন্ধ করে জল করে ওখানে লাফাতো। আরো সব আমার বোনের ছেলে মেয়েরা আছে, গিয়ে লাফাতো ওখানে ব্যালকনিতে, ফুটো বন্ধ করে জলে লাফাতো। প্রচন্ড দুষ্টু, দেখলে দিদিকে আর মনে হয়, বুঝেছো? এখনো এখনো দুষ্টুমি করে, এখনো দুষ্টুমি করে, ঘরে থাকলে পাগল করে দেয়। তো 12 মাসের 13 পার্বণ তোমরা জানোই। আর কালকে হচ্ছে শ্যামাকালী পুজো, মানে তোমরা অবশ্যই এই ভিডিওটা অনেকদিন পরেই দেখবে, 2-3 দিন পরেই দেখবে। এখানে এই যে দোকানটা, ইনি হচ্ছে আমার একটা ছোট দিদি স্কোয়ার, উনিও আমার ভিডিও দেখে। ঠিক আছে, আমার মা সবাইকে বলে যে আমার মেয়ের ভিডিও দেখবে, আমার মেয়ের ভিডিও দেখবে। তো যাই হোক, কালকে শ্যামাকালী পুজো, প্রচুর গানের আওয়াজ হচ্ছে। তবে আজকে তোমাদের সঙ্গে একটা স্টোরি শেয়ার করবো, বাড়িতে এসে করবো। এখন ধানতেরাসের জন্য কিছু কিনবো, তো কি কিনবো সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো। আর তোমরা কারা কারা ধানতেরাসে কি কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও। চতুর্দশীর দিন 14 শাক খাওয়ার একটা রিচুয়ালস আছে, তোমরা অনেকেই জানো। তো তোমরা কারা কারা এই রিচুয়ালসটা মানো আমাকে অবশ্যই বলো, বিকজ আমার খুব ভালো লাগে কিছু কিছু রিচুয়ালস মানতে, গর্ব হয় নিজে ভারতবাসী বলে। এই যে এখান থেকে কিনছে আমার মা 14 শাক। আর কি বলে, আর ধানতেরাস উপলক্ষে কিছু একটা কেনা হবে, যেহেতু একটা অব্দি ধানতেরাস আছে। কেন? সেটা একটা রেডি স্কোয়ারের জন্যই, কারণ একটা ছোট্ট থালা কিনবো কাঁসার। সেটা কেন সেটা তোমাদেরকে বলছি। এই যে এখানে 14 শাক রয়েছে, আমার মা কিনলো, এখন 14 শাক খাওয়া হবে। তারপর সন্ধেবেলা ঘরে 14টা প্রদীপও দেওয়া হবে। আজকে অনেক ভুতু বেরোবে। আমরা এসছি একটা কন্যগরের কাঁসা পেতলের দোকানে। তো এই যে এই প্রদীপটা আমাদের কি হয়েছে মা, খারাপ হয়ে গেছে, একটা প্রবলেম হয়েছিল, তার জন্য একটা পঞ্চপ্রদীপ নেওয়া হবে। ধানতেরাসে আমি অন্য কিছু নেবো ভেবেছিলাম, কিন্তু এত বেশি খরচা হয়ে গেছিল আমার আগের মাসে, তো সেই জন্য যেটা নেবো ভেবেছিলাম সেটা আমার নেওয়া হলো না। যাই হোক, কিছু কিছু সময় না হওয়াটাই ভালো হয় আর কি। তো এখন আছি মনসতলার কাছে, মানে নেতাজি স্ট্যাচু কন্যগরের এখানেই, মনসতলার এখানে। তো এখান থেকে নেবো, তো কি নেবো সেটা বলছি, বাট একটা ছোট্ট কাঁসার থালা নেবো, মানে লাইক এরকম। এইটুকু দেখাচ্ছি কি কি কিনি, তারপর বাড়িতে গিয়ে দেখাচ্ছি কেমন। প্রদীপ নিয়েছি আমি লাল রঙের, এক একটা 4 টাকা করে পিস। আর এই বাচ্চাটা আমাকে সাহায্য করছিল, সে এক একটা করে ভেজে দিচ্ছিল, ছোট্ট বাটা বাচ্চা। বাজি ফাটাবো না হয়, তাও অল্প বাজি। কালী পটকা যাই কিনি না কিনি, কালী পটকাটা কিনতেই হবে, আর একটা ফুলঝুরি। আমি জানি না কারা কারা হোমিওপ্যাথি ওষুধে ট্রাস্ট করো, বাট আমি কিন্তু প্রচন্ড পরিমাণে হোমিওপ্যাথি ওষুধে ট্রাস্ট করি। আমি যেরকম বিশ্বাস করি সেরকম আমার ব্যথা কমে। তো আমার যে পায়ের অত্যাধিক পেন হচ্ছে, মাসেল পেন হচ্ছে, প্লাস শিরায় টান ধরেছে, আমি হাঁটতে অবধি পারছি না, এই নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মানে বলার মতন না। যেহেতু ইমিউনিটি পাওয়ারটা আমার সত্যি ভালো, তো সেই জন্য আমি মনের জোরে চলাফেরা করছি। তো আর পারছি না, আর এখন ডাক্তারও বসবে না। আর আমার সত্যি কথা বলতে গেলে অ্যালোপ্যাথি ওষুধে মানে আমার ভয় লাগে কোথা থেকে কি এফেক্ট হবে। হাই পাওয়ারের ওষুধ তো হোমিওপ্যাথি বেস্ট। তো আমি যেখান থেকে আর কি ওষুধ নিই, সমস্ত জ্বর হলো আমি হোমিওপ্যাথি খাই, তো সেখানেই চলে এসেছি ওষুধ নিতে। তো কারা কারা হোমিওপ্যাথি খাও আর কারা কারা হোমিওপ্যাথিতে ট্রাস্ট করো অবশ্যই জানিও। আসলে বিশ্বাসের ওপর একটা ব্যাপার, যখন বিশ্বাস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কমে যাবে। আর এই কাউকে আমি প্রচন্ড পরিমাণে ট্রাস্ট করি, মানে আমার অটোমেটিক্যালি কমে যায়। কাকু শুরু হয়ে গেছিল, আবার শীতকাল পড়ছে, একটু একটু আবার শুরু হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না শেষ হয়ে গেছে, আমি তাহলে পরে নিয়ে যাব। ঠিক আছে। তুমি দেখেছো আমাদের শর্টসটা, আর ও বলেছিল, কি বলেছিলি? যখন গিফট দাঁড়া দাঁড়া, ভালো কি জানো, যখন গিফট করবে তখন দেখা হবে। তখন আমি যেন তোমাদেরকে ব্লগে দেখাই। ওই জন্য আমি ও মানে এখন ওর বাড়িতে এসেছি ওর বার্থডে গিফটের ব্লগ বানাতে। ওই দেখো এইটা আমি দিয়েছি, মলির খুব পছন্দ হয়েছে। এইটা এইটা এই জিন্সের প্যান্ট। হ্যাঁ বড় হচ্ছে, বড়ই ঠিক আছে। আর এই ডোমসের কালারটা। কি কি পেয়েছিস তুই, তুই নিজেই দেখা। তুই কি রে, তুই নিজেই বল কি কি পেয়েছিস। এটা একটা দাঁড়া দাঁড়া,
আমি একটা ও নিজেই বলবে কি পেয়েছিস। এটা আমি একটা বুক পেয়েছি, বল ড্রয়িং বুক পেয়েছি। ড্রয়িং বুক পেয়েছি। আর এখানে কি করব, এবার কালার করব কালার করব, ভদ্রভাবে কি করে। কালার করব। এই যে এবার ড্রয়িং বুক পেয়েছে, এই ডোমসের কালারটা। তারপর তারপর আমি আর একটা কালার বুক পেয়েছি, সেটা কালার আরেকটা এটাতে করব। আমি একটাতে কালার করব। ঠিক আছে, এটা আমি একটা ওয়াটার কালার পেয়েছি, আরেকটা ওয়াটার কালার পেয়েছি। এটা ওয়াটার কালার। আবার একটা খাতা এই পেয়েছি। অদৃশ, হ্যাঁ। আমি একটাতে কালার করব। ঠিক আছে, ঠিক আছে। রং দিয়ে হুম, কি রং? আমারটা দিয়ে। এটা দিয়ে আমি একটাতে কালার করব। মা, ঠিক আছে, ঠিক আছে, আমি একটা করব। আমি একটাতে করব। তারপর আমি একটা ও আচ্ছা, তুই পুরো এরকম একটা কালার। পুরো সেট পেয়েছিস কালার করার। আর একটা পেন্সিল কালার। আচ্ছা, ও এরকম পুরো একটা সেট পেয়েছে, কি ভালো। আমারও ছোট হতে ইচ্ছা করছে, আমার এগুলো অনেক ভালো লাগে। আর এটা আমি একটা পেয়েছি, আচ্ছা, রং পেয়েছি। এটা একটা রং পেন্সিল পেয়েছে, এইটা একটা রং পেয়েছি। এটা আরেকটা রং পেন্সিল পেয়েছে। ও আঁকতে ভীষণ ভালোবাসে। আর এটা এটা পেন্সিল বক্স পেয়েছে। এটা আমি একটা টিফিন বক্স ক্যাট। পেয়েছি। এটা আমি একটা টিফিন বক্স। এই বল, এটা কে দিয়েছে? এটা ঘরে ছিল দিস। এটা দেবো না, এই বলি, এটা দেবো না। এটা কে দিয়েছে? আর ও, এটা আমার সেই। আর এটা হচ্ছে আমি একটা পেন্সিল বক্স। এটা আরেকটা পেন্সিল বক্স পেয়েছে। আমার আমি এগুলোর প্রতি প্রচন্ড পরিমাণে দুর্বল। আর এটা একটা এটা আরেকটা সেট পেয়েছে। এগুলো ভদ্র করে ইউজ করবি। এই একটা কালার হয়ে গেছে অনেকটাই। ও বুঝে গেছে এটা মার গায়ে গেছে। অলরেডি কালার করে। কালী ঠাকুরটা দেখা। কালি ঠাকুর। ওটা হ্যাঁ, দাদু। এটা কে? তোর মা? এটা কি করেছে দেখো। হে ভগবান, এটা কি করেছিস তুই? এটা আমি নিজে। বলি ওকে একটা আঁকায় ভর্তি করে দি। ওর যদি এত কিছুর প্রতি ন্যাক আছে। এখনই দে, এখনই হাতটা আসবে। এই দেখো, এই কালী ঠাকুরটা দেখো। এটা এই কালী কালি ঠাকুর। ঠাকুর, এটা কালি ঠাকুর না অন্য কিছু? পুজো মণ্ডপে যদি কারো কালী ঠাকুর দরকার লাগে, এটা দিয়ে এখানে দেবো। অর্ডার করতে পারেন। কালী ঠাকুর। এটা বুক করে আর এই যে একটা ওটা মনে হচ্ছে তুই ভদ্রভাবে তুই, ওই যে তোকে আমি শিখিয়ে দেবো রং করা ভালো করে আস্তে আস্তে। ঠিক আছে। জাগুলি জুগলি কাজ ভালো করতে পারে। আর কি পেয়েছিস? এটা রাবার, এটা আমি দিয়েছি। রাবার। বাবু সুন্দর হয়েছে। গাড়ির চাকা। কি শাবল শার্পনার, সাবাল স্টাবনার। পেন্সিল। মা ওয়াটার কালারটা দিয়ে করবে। মোমরাং দিয়ে করলে মা মারবে। ওয়াটার কালারটা আমিও করে নিয়েছি। আর এটা একটা একটা ড্রয়িং কপি, এটা আমি দিয়েছি। আর তারপর আগের বছরের রংগুলো কোথায় অদৃশ? এগুলো খুলতে হবে না। এই যে এর সমস্ত রং পেন্সিলের বেশি সেট পেয়েছে। আর এই একটা আরে কালকে তো আমার তো শেক খাওয়া হয়ে গেছে। আর বেলা খাবারটা। তারপর অমর নিয়ে গেছে। আমাকেও তো, আমিও অনেক কিছু পেয়েছি, তোমরা তো দেখেছো। আমার এগুলো অনেক বেশি ভালো লাগে, আমার অনেক ভালো লাগে এগুলো। শেষ তো জিজ্ঞাসা করো কেমন লাগলো আমার উপহারগুলো। ভালো লেগেছে, তুই ওদেরকে বল খুব কেমন ভালো লাগলো, লেগেছে। কেমন লাগলো আমার গিফট গুলো। খুব ভালো তুই লেগেছে। এটা জিজ্ঞাসা কর কেমন লাগলো আমার গিফট গুলো। কেমন লাগলো আমার গিফটগুলো কমেন্ট করে জানিও কেমন করে জানিও ডোরি মিমিকে। ডরি মিমিকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ঠিক আছে, আর গিফট গুলো কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। তো আমি এবার তোমাদেরকে কিছু গল্প বলবো, তার আগে দেখাই যে আমি কি কি কিনলাম। আচ্ছা, চার্জ চলেই গেল। ভগবান, মাইক। আসলে এটা তো চুম্বক সিস্টেম, বারবার ধরে মাঝে মধ্যে পড়ে যায় বেশি নাড়া হলে আর কি। আচ্ছা, আমরা একটা পঞ্চপ্রদীপ কিনেছি। ও মা, মা ওইটা দিয়ে যাও না, ওই পাটা পাটা পা পা পা। আচ্ছা, এই পঞ্চপ্রদীপটা কিনলাম কারণ এইটা আমাদের এই হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে, তো সেই জন্য এই পঞ্চপ্রদীপটা কিনলাম। আর এই প্লেটটা কেনা হয়েছে। এই প্লেটটা কেন কেনা হয়েছে তার একটা রিজন আছে, রিজনটা আমি দাঁড়াও বলছি। সেটা হলো, যারা আমাকে কিছু কিছু স্কোয়াড আছে যারা আমাকে আসলেই মন থেকে খুব খুব মন থেকে খুব ভালো চায় আমার, তো তারা সর্বদাই কোনো কিছু রিচুয়ালসে কোনো কিছু ফেস্টিভে আমাকে অনেক কিছু পাঠায়। তো কালকেই আমাকে একজন অনেক কিছু পাঠিয়েছে, তার মধ্যে একটা জিনিস পাঠিয়েছে, সেটা হচ্ছে এই পাটা।
এটা ঠাকুরের পদচিহ্ন এইটা। তো এইটাই থালাটার ওপর রাখা হবার জন্য এই থালাটা কেনা হয়েছে, যেন এটা আমি থালাটা যেন মানে থালাটার ওপর যেন রাখি, মায়ের কাছে থাকবে। তো খুব পছন্দ হয়েছে। আর এগুলো ঘরে খুব শুভ চিহ্ন। তার আগে ওই হোয়াইট হর্স, তারপর অনেক কিছু টুকটাক এইসব আমার মানে আর কি এগুলো পাঠায় আর কি। আর তাছাড়া একটা মানি প্ল্যান্ট পাঠিয়েছে, ওটা আমার মা গুছিয়ে রেখেছে কোথায় একটা। যাই হোক, আমার মা এগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখে। মা বলে সমস্ত কিছু সুন্দর করে রাখবো। আর আসলেই তাই, কারণ সবকিছু সুন্দর করে রাখা থাকে বলেই আমার ঘরে যেই আসে না কেন তাদের ভীষণ ভালো লাগে, খুব অ্যাট্রাক্ট করে আমার রুমটা। আর কোনো বাচ্চা মেয়ে আসলে তো মনে হয় তারা সবকিছু নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই চরণটা রাখার জন্য এইটা কেনা হয়েছে। 1 মাস হয়ে গেছে আর নিজের নখটা বড় হতে শুরু করে দিয়েছে। আচ্ছা, তারপরে তো প্রদীপ কিনেছি অনেক, এরকম রেড রঙের প্রদীপ আজকে দেবো সব জায়গায়। আর একটা জাস্ট তারাবাতি আর কালী পটকা কিনেছি, বিকজ কালী পটকা ফাটাতে আমি খুব ভালোবাসি, হাতে ধরে ফাটাই। ব্যাস এটাই, আর বেশি বাজি কিনিনি, কারণ তোমাদেরকে তো বললামই যে আমার এখন একটু ইস্যু চলছে, তো ওই জন্য। আর বলতে ব্যাস এই কিছুই। আর তিলের তেল, বাট এইগুলোকে এখন আমি মানে জলেতে ডুবিয়ে রাখবো, কারণ প্রদীপ সবসময় জলে ডুবিয়ে রাখলে তেল খুব কম পড়ে, তো জলেতে সেই জন্য ডুবিয়ে রাখবো। ব্যাস এই ছিল আজকে কেনাকাটা ধানতেরাসের উপলক্ষে। যেহেতু 1:30টা অব্দি ধানতেরাস আছে, মানে এখন একটা মোটামুটি কেটে যায় প্রায়, তো এগুলো আমি নিয়ে এসেছি ঘরের জন্য, মায়ের মা বলেছে আর কি। তো এগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর কারা কারা ধানতেরাসে এবারেতে কি কি কিনেছে আমাকে কিন্তু জানিও। তো চলো, আমার আগের ভিডিওটা আমি এডিট করবো, কারণ আজকে সন্ধ্যে 6টার সময় লং ব্লগ আসবে, সেটা এডিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিকজ আজকে সন্ধ্যেবেলাটা একটু সুন্দর করে সাজাবো, ঘরটা সাজাবো, প্রদীপ দিয়ে সুন্দর করে সাজাবো। তো তোমরাও যারা যারা ঘর নিজে সুন্দর করে সাজাও, তারা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাতে পাঠিও, আমি সময় করে দেখবো, বা আমাকে জানিও। তো সঙ্গে থাকো, আমি সব কিছু গুছিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর লাঞ্চে আজকে রয়েছে 14 শাক ভাজা, ভাত, বাটার চিকেন, ফুলকপি। আর মা, আর মাছটা কোথায়? মাছ হচ্ছে এখন। আচ্ছা, মাছ হচ্ছে, দাঁড়াও দেখাই তোমার। এখানে মাছ রান্না হচ্ছে, কি মাছ সেটা আমি জানি না। গুড ইভিনিং। তোমাদের একটা কথা বলি, সকালে যে বাচ্চাটাকে দেখেছিলাম তার ফ্ল্যাট কিন্তু অপোজিটে। ও ওখান থেকে আমাকে অনবরত ডরিমিমি করে ডাকছে, আমি শুনতে পাইনি, শুয়েছিলাম ঘরে। দেন শুনতে পেলাম যে ডরিমিমি করে ডাকছে, দিয়ে আমি গেলাম, দিয়ে বলছে দাঁড়াও ডরিমিমি, আমি আমার দিদিকে ডেকে নিয়ে আসি। তো দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন এত বেশি ভালোবাসে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা যেরকম ভালোবাসো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার ভিডিও দেখে। তো আসছে, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে ওদের ফ্ল্যাট, আর এই গাছগুলোর জন্য ও আমাকে দেখতে পায় না, অপোজিটেই একদম। একটু করে আসছে আর এসে আমাকে বলছে দাঁড়াও দাঁড়াও, আমার দিদি আসছে, দিদি আসছে। তুমি ছাদে উঠেছ? ঝুলো না, পড়ে যাবে, আস্তে। তাই আমি ফাটাবো তোমার বাজি? তাই দেখো, পুরো কর্ণগর শহর আমাদের, সমস্ত ঘরে মানে বাজি ফাটছে, সমস্ত ঘরে কি সুন্দর লাইট লাগানো হয়েছে, আমাদের রুমেতেও হয়েছে। পুরো কর্ণগর শহর, কি ভালো লাগে। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা কিন্তু আমাদেরকে একটা ব্র্যান্ড থেকে পাঠিয়েছে। আমি ইনস্টাতে যখন পোস্ট করব তখন কিন্তু আমি ব্র্যান্ডকে ট্যাগ করে দেবো, বাট আস্তে কর, বাট বন্ধ করে দে। বাট এখন কিন্তু আমি সারা ঘরে প্রদীপ দেবো, আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব ঘরটা সাজানোর পরে। তো তোমরা সঙ্গে থাকো। আমার কিন্তু এখানে 14টা প্রদীপ একদম রেডি হয়ে গেছে। তো আজকে 14টা প্রদীপই দিতে হয়, তো আজকে আমি 14টা প্রদীপই দেবো। তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি রেড রঙের, একটু অন্য রকম। তো 14 রকম জায়গায় বিভিন্ন সুন্দর করে সাজিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো, আর তোমরা কারা কারা 14 প্রদীপ দাও বাড়িতে, অবশ্যই কিন্তু তার একটা ছবি আমাকে দিও। ঘরে প্রদীপ দিয়েছি, এটা জ্বলছে, এগুলো সব নিভে গেছে, আর এদিকে সমস্তটা জ্বলছে, এগুলো এখনো এটা অফ হয়ে গেছে আর কি। আর দিয়েছি এখানে, দিয়েছি দুয়ারে, এগুলো খুব সুন্দর করে জ্বলছে। বাথরুমে জ্বলছে, কি হয়েছে আমার? বাথরুমে দিয়েছি, আমি জ্বলছে, আমারটা জ্বলছে, আমার উপরে ভগবান আশীর্বাদ আছে। হচ্ছে আমি যেগুলো জ্বালিয়েছি ওগুলো অল্প অল্প জ্বলছে, আর যেটা অমন জ্বালিয়েছে ওটা বেশি করে অনেক বড় করে জ্বলছে, অনেক বড় করে। তার মানে কি তুই আমার মনটা বড়। পাপি? আমি পাপি না রে।
আমরা কিন্তু বাজি ফাটাতে সবাই ভীষণ ভালোবাসি, মানে এই দিওয়ালিতে, লক্ষ্মী পুজোতে আমরা অনেকেই কিন্তু বাজি ফাটাই। তবে এখনকার দিনে রং মশাল বলো বা তুবড়ি বলো, সবগুলোই কিরকম মানে একটু জ্বলতে না জ্বলতেই অফ হয়ে যায়। তবে যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু এই বিষয়টা ছিল না, তখন কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলতো, অনেক ভালো কিছু ঠিক ছিল। এখন যত দিন যাচ্ছে সবকিছুই ভেজাল হয়ে যাচ্ছে। যাই হোক, আমি মেনলি কিন্তু আজকে রিলস করব বলেই ছাদে উঠেছি। তো তার জন্য টুকটাক কিছু ক্লিপ নিলাম, তবে ভিডিওতে সম্পূর্ণটা দেখাতে পারলাম না। আর আমার পায়ের অবস্থাটা অনেক বেশি খারাপ রয়েছে, আমি জাস্ট পা নিচু করে বসতেও অবধি পাচ্ছি না, মানে কোনো রকম ভাবে জাস্ট রিলস করব, অনেক প্রমোশনের ভিডিও ছিল বলে এলাম। যাই হোক, তবে সবাইকে বলি হ্যাপি দিওয়ালি, সবাই ভীষণ ভালো করে কালী পুজো কাটিও। যে ফাটাবে তারা কিন্তু অনেকটা সাবধানে সাবধানে ফাটাবে, আর কোনো রকম কিন্তু কোনো রকম সিনথেটিক জামা পরবে না। আর যারা একটু দুষ্টু ছেলে মেয়ে আছে তাদেরকে বলছি, বাজি ফাটানোর টাইমে বাইরে যেই পশু পাখিগুলো আছে তাদের ওপর যেন কোনো রকম কোনো আঘাত না লাগে। তবে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই অফ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তোমাদের ভালোবাসা এবং স্বয়ং মায়ের ভালোবাসার জন্য। ইচ্ছে ছিল অনেক কিছুর, তবে সেটা এই বছর করে উঠতে পারলাম না। তবে তোমাদের ভালোবাসার জন্য যখন জীবনে আরো বড় হতে পারবো তখন ডেফিনেটলি করবো। মানে আমি লিটারালি পায়ে প্রচন্ড পরিমাণে পেন হচ্ছে, বাট আমার মনের জোর এবং ইমিউনিটি পাওয়ারটা ভগবানের কৃপায় আছে বলে আমি করে যাচ্ছি, কারণ কিছু করার নেই, কারণ কাজটা সবার আগে, কারণ কাজ না করতে করতে পারলে কোনো কিছুই হয়তো হবে না, সেটাই। তো চলো, আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে এত বেশি ভালোবাসো হয়তো, হ্যাঁ দেখো একটু কম কম মানুষ এখন, তবে ঠিক আছে, আমি হেরে যাওয়াতে একদমই বিশ্বাসী নই। আমি খাটাতে এই মানে খাট মানে যত বেশি খাটবো আমি এগুলোতে প্রচন্ড পরিমাণে বিশ্বাসী। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ধানতেরাসে কে কি মানে কে কোনটা কি কিনলে সেটাও জানিও। আর হ্যাঁ, খুব ভালো করে দিওয়ালি এনজয় করো, ভীষণ ভালো করে সবাই থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা। সবাই কিন্তু ভীষণ ভালো করে দিওয়ালি কাটিও, আর সাবধানে বাজি ফাটিও, এখনকার বাজিগুলো প্রচন্ড পরিমাণে ভেজাল, লাইক মানুষের মতন, সব মানুষের মতন নয় কিন্তু।